তো এফজেডএক্স বাইক ওনার যারা আছেন বা যারা কিনবেন বলে ভাবছেন, তো ব্রেকিং পিরিয়ড শুধু মেনটেন করা না, এর পাশাপাশি এই 10টা কাজ যদি না করে থাকেন তাহলে অনেকের মতো আপনিও ভুল করছেন, এবং যত দ্রুত সম্ভব এই ব্যাপারগুলোতে আপনার নজর দিতে হবে। বাইক মডিফিকেশন করার দুইটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ কিছু মডিফিকেশন বাইকের প্রোটেকশনের জন্য মাস্ট, আর একটু স্টাইলিশ বা একটু আলাদা লুক দেওয়ার জন্য অনেকে করে থাকেন। তো আজকে যে ব্যাপারগুলো অবশ্যই করতে হবে সেগুলোই তুলে আনবো। তো শুরু করি নাম্বার 1 দিয়ে। নাম্বার 1 হচ্ছে, যেহেতু এই বাইকে মিটার ডিসপ্লে বর্ডারে কোনো প্রোটেকশন নেই, একদম ফ্ল্যাট একটা ডিজাইন, সুতরাং যে কোনো মুহূর্তে আপনার চাবি বা অন্য কোনো মেটালের বা হাতের আঁচড়েও এই ডিসপ্লের উপর স্ক্র্যাচ পড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মিটারের উপর একটা মিটার ডিসপ্লে প্রোটেক্টর, যেটা সাধারণত প্লাস্টিকেরই হয়ে থাকে, এটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই বাইকের হেডলাইট, এটা একটা রাউন্ড শেপের ইউনিক একটা হেডলাইট। এখানে ডিআরএল এবং প্রজেকশন সহ যে ডিজাইনটা করা, এটা আসলে অনেক কস্টলি। এটা কোনো কারণে ভেঙে যায় তাহলে এটা ভাঙার পাশাপাশি আপনার পেছনে পকেটও সম্পূর্ণ ফাঁকা হয়ে যেতে পারে। তো যে কারণে এটার প্রোটেকশনের জন্য অবশ্যই হেডলাইট প্রোটেক্টর গ্রিল লাগিয়ে নিতে হবে। নেওয়ার সময় অবশ্যই একটু চেক করে নেবেন যেন এটা হার্ড ম্যাটেরিয়ালসে তৈরি হয়। কিছু আছে অনেক পাতলা শিট দিয়ে তৈরি, এটা আসলে অতটা কার্যকর নয়, সুতরাং অবশ্যই দেখে নেবেন। নাম্বার 3, এই বাইকে যে স্টক হর্নটা থাকে সেটা আওয়াজ খুবই কম, যেটা সিটিতে আপনি মোটামুটি কানে গেলেও হাইওয়েতে আসলে এটার কোনো কার্যকারিতা নেই, যে কারণে এটাকে অবশ্যই আপনার মডিফাই করে নিতে হবে। সাধারণত বাইকের সাথে যে স্টক হর্নটা থাকে সেটা হচ্ছে লো কনফিগারের, সেই জন্য এটার সাথে আরেকটা হাই কনফিগারের হর্ন অ্যাটাচ করে নিলে আপনার তখন সাউন্ডটা অনেক অনেক লাউড পাওয়া যায়। আপনারা নেওয়ার সময় ফেজারের হর্ন বললেই পাওয়া যায়। তো স্টকটা থাকবে, শুধুমাত্র হাই কনফিগারের একটা হর্ন অ্যাড করে নিতে হবে। নাম্বার 4, তো পিলিয়ন নিয়ে চলার ক্ষেত্রে যদি পিলিয়ন লেডি হয় তাহলে সারি গার্ডের প্রয়োজন হয়। অবশ্যই এটা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অ্যাড করতে হবে, কারণ হচ্ছে মার্কেটে অন্যান্য এফজেডএস ভার্সন 2 বা ভার্সন 3-তে সাধারণত যে সারি গার্ডগুলো লাগানো হয় সেগুলো সাইজে ছোট থাকে। যদি বড় সাইজেরটা ম্যানেজ করতে পারেন তাহলে বড়টাই লাগানো উচিত, কারণ এই বড় সাইজেরটা ছোটটার থেকে ভালো প্রোটেকশন দিয়ে থাকে। এই সাইলেন্সারের উপর পাটা পড়লে দেখা যায় আপনার সাইলেন্সারের কালারটা ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে সাইলেন্সার কাভারটা লাগানো জরুরি। অনেক সময় রিক্সার চাকার যে নাট থাকে বা রিক্সার চাকাও এটা লেগে যেতে পারে, যে কারণে এই প্রোটেকশনটা থাকলে সাইলেন্সারটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে কিছু আছে মোটা ফ্রেমের জালি টাইপের সাইলেন্সার, এটা আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, এটা আমার কাছে দেখলেই মনে হয় মুরগির খাঁচা। তো বেসিক্যালি এটার কারণে আরও বেশি সমস্যা হতে পারে। ওই ধরনের ডিজাইনের কারণে দেখা যায় একটু বাড়তি অংশ বের হয়ে থাকে এবং রিক্সার সাথে ওইটাই লেগে যাওয়ার চান্স থাকে। যতটা স্লিম বা এই স্টাইলের হলে সেটা বেটার হয়। বড় শেপের যে সাইলেন্সার কাভার পাওয়া যায় সেটা পা নামিয়ে যখন কিছু দূর হাঁটবেন সেটা পায়েও লেগে যাওয়ার চান্স থাকে, এবং কপাল খারাপ থাকলে পা কেটে বা ছিলে যেতে পারে। সুতরাং ওই ধরনের সাইলেন্সার কাভার আসলে অ্যাভয়েড করা উচিত, সেটা যত স্টাইলিশই হোক না কেন। নাম্বার 6, পা দিয়ে যে ব্রেকটা কন্ট্রোল করা হয় সেটার যে অংশটায় পা প্রেস করে সেখানে একটা কাভার পাওয়া যায়। এই ধরনের রাবারের কাভার লাগিয়ে দিলে সেটা স্টিলটা ক্ষতিগ্রস্ত হয় না এবং আপনার ব্রেকটাও স্মুথলি করা যায়। কারণ স্টিলে সাধারণত জুতার সোলের উপর নির্ভর করে সেটা স্লিপ কাটতে পারে, বাট এই রাবার জাতীয় যেটা থাকে সেটা অবশ্যই স্লিপ করবে না। নাম্বার 7, সাইড স্ট্যান্ড কাভার। এটাও জরুরি একটা বিষয়, কারণ সাইড স্ট্যান্ড কাভারটা আসলে 2 বছর 3 বছর পরে দেখা যায় যে এটা ক্ষয় হতে হতে পাতলা হয়ে যায়। এই কারণে সাইড স্ট্যান্ড কাভার থাকলে আপনার মেইন যে ফ্রেমটা বা মেইন সাইড স্ট্যান্ডটা ক্ষতিগ্রস্ত হবে না। এটা সিএনসি প্রোডাক্টের তৈরি বলে এটা মোটামুটি ভালো টেকসই হয়, কারণ অনেক সময় এই সাইড স্ট্যান্ডের উপর ভর দিয়ে বাইকটা ঘোরানো হয়, সেক্ষেত্রেও এটা একটা এক্সট্রা সাপোর্ট দেয়। নাম্বার 8 হচ্ছে টায়ার জেল। এটা অবশ্য কেনার পরপরই না, এটা মিনিমাম 400-500 কিলো চলার পরে টায়ারে জেল ভরে নিলে টায়ার লিক হলেও আপনাকে সেটা সেভ করবে। নাম্বার 9, ফুয়েল ট্যাঙ্কের উপরে যে কাভার ক্যাপটা থাকে যেটা চাবি দিয়ে খোলা হয়, এটার উপরে স্টিকার পাওয়া যায়, এটা লাগিয়ে নিলে আপনার অনাকাঙ্ক্ষিত যে কোনো স্ক্র্যাচ থেকে এই অংশটা সেভ থাকবে। এবং ফাইনালি নাম্বার 10, আপনার বাইকের ট্যাঙ্ক, ফ্রন্ট মাডগার্ড এবং সাইড কাভার আপনি চাইলে পলি করে নিতে পারেন। এই ব্যাপারে আসলে অনেকেই দ্বিমত পোষণ করেন যে পলি করা ঠিক না। এই ব্যাপারে একটা ভিডিও অলরেডি
পোস্ট করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং কী নিয়মে পলিটা ইউজ করতে হয়, তাহলে বাইকের কালারে কোনো ক্ষতি হয় না, সেটা আপনি ওই ভিডিও থেকে জানতে পারবেন। এই 10টা কাজ না করে থাকলে আপনি FZX বাইকের ওনার হন, তাহলে অবশ্যই আপনাকে এখনই এই বিষয়গুলো দিকে নজর দিতে হবে। তো নেক্সটে আরও অনেক টিপস নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। থ্যাংকস টু অল। আল্লাহ হাফিজ।